গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো শুভ সকাল সবাইকে। আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম না করে আর রান্নাবান্না করা যায় না, এটাই নিয়ম। তো সকালে দেখো, প্রথমে বড় ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর টেবিলের উপরটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল, তখন আর মোছা হয়নি। তো এখন একটু মুছে নিলাম, আর মোছার পর এখন যাবো হচ্ছে থালা বাসন নিয়ে, থালা বাসন ধুতে যাবো আর কি। তো এখানে বাইরেই থালা বাসন ধুতে হয়, পুকুর থেকে জল তুলে রাখলাম বালতি ভরে। তো এখন থালা বাসনটা মেজে নিয়ে তারপর ঘরে আসবো। তো দেখো, থালা বাসন ধোয়া হয়ে গেছে আমার, এখন টেবিলের উপর রেখে দেবো। এটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, স্ট্যান্ডে গ্লাসগুলো রেখে দেবো, আর প্লেটগুলো ফুট ফুট করে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। তো এদিকে দেখো, আমার থালা বাসন তো ধোয়া হয়ে গেল। সকালবেলার বাসি কাজের বলতে আরেকটা কাজেই মানে বিশেষ করে পরে আর কি, উঠোন ঝাড়ু দেয়। তো সকালে গোবর দেওয়া হয়েছে উঠোনে, আর উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো পুরো উঠোনটা ঝাড়ু দেওয়া তো ফোনে ক্যাপচার করতে পারবো না, তার জন্য অর্ধেকটা তোমাদের সামনে মানে ঝাড়ু দিচ্ছি, আর বাকিটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নেবো। তো এদিকে দেখো, মানে আমার ঝাড়ুতে প্রায় হয়েও গেছে। আর আমি তো শ্বশুরবাড়িতে এসেছি, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো, গতকালকে এসেছি আর কি সকালের দিকে। তো বিকালবেলা শাড়ি পরেছিলাম, তার একটাই কারণ হচ্ছে আমার এক জ্যাঠার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, তো সেখানে গিয়েছিলাম বিকালে, তার জন্য শাড়িটা পরেছিলাম। তো শাড়ি পরে কেমন লাগছে বলো প্লিজ। আর এদিকে অনুশ্রীও ঘুম থেকে মাত্র উঠলো, ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে তারপর দেখো বিছানা তুলতে চলে এসেছি। আর আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করেও নিয়েছি। বিছানাটা তুলে তারপর যাব রান্নাবান্নার কাজে। আগে চা করে দেবো সবাইকে, চা খেয়ে তারপর সবজি কাটাকুটি করে তারপর রান্না বসাবো। তো অনুশ্রীও বায়না করছিল, মা চা খাবো চা খাবো। তো বললাম যে তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, সকালবেলা বাসি বিছানা আর কি না তুলে পরে মানে হয় না আর কি। তো প্রথমে যদি ঘুম থেকে ওঠার সময় তুলে আসি তাহলে সব থেকে বেশি ভালো হয়, যেহেতু অনুশ্রী ঘুম ছিল তার জন্য তুলতে পারিনি। তো দেখো, এদিকে বিছানার চাদরটা আমি মানে টান টান করে নিচ্ছি, আর বিছানার চাদরটা একটু ছোটো হয়ে গেছে বিছানা মানে বেড অনুযায়ী আর কি। তো কিছু করার নেই, যেমন ছিল তেমনই হবে। তো এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে আসলাম। আর রান্না করে এসে হাঁড়ি পাতিল ঠিকঠাক করে নিচ্ছি আর কি, হাঁড়িতে জল দিয়ে রেখে দিলাম চুলায়, আর কড়াইয়ে বসিয়ে দিলাম। আর জিনিসপত্রগুলো, রান্নার যে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, কাছাকাছি এনে রাখবো, তাহলে হাতের মাথায় মানে থাকবে আর কি, কাজে যেটা লাগবে সেটা পেয়ে যাবো আর কি কাছাকাছি থাকলে। তো এদিকে দেখো, গতকালকে শ্বশুরমশাই বাজার করে এনেছিল, সেটা আর বের করা হয়নি। তো এখন বের করে ঝুড়িতে করে আলাদা করে রাখবো। তো সবজি বাজারে এনেছিল 2 পদ না 3 পদের সবজি এনেছিল, আর পেঁয়াজ রসুন ছিল না, তো ওটা এনেছিল। আর মাছ তো ঘরেই ছিল, তার জন্য আর মাছ আনিনি। আর এদিকে দেখো, অনুশ্রী ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে টুকটুক করছে, মানে ব্রাশ করা হয়ে গেছে কিন্তু ব্রাশ হাতে নিয়ে ঘুরছে আর কি। তো বন্ধুরা, আমি তো গতকালকে বাবার বাড়ি থেকে আসলাম। তো গতকালকে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা মানে এডিট করা সব কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা সেভ করলাম আর কি। তো আদৌ আমি মানে গ্যালারিতে গিয়ে দেখিনি আদৌ সেভ হয়েছে কি না, কিন্তু পরে যখন পোস্ট করতে গিয়ে দেখি তখন দেখি মানে অডিও সেভ হয়েছে আর কি, ভিডিও আর কি হয়নি। তো কিছু করার নেই, সেটা তোমাদের সামনে আর কি শেয়ার করতে পারলাম না। তো ভাই দিতে এসেছিলো আমাকে। তো ভাই গতকালকে মানে আমরা সকালে এসেছি আর কি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেও বিকালে চলে গেছে। তো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। আর এদিকে দেখো, আমি সব সবজিগুলো বের করে নিয়েছি, এনেছে উচ্ছে, তারপর ঝিঙে, আর নিচে আছে ঢ্যাঁড়স। তো এই 3 পদের সবজি এনেছে, আর এনেছে হচ্ছে পেঁয়াজ আর রসুন ছিল না বলেছি তোমাদের, সেটা নিয়ে। তো চলো সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপর রান্না বসে তোমাদের সাথে পরে দেখা হবে। কেটে কুটে মানে নিতে একটু সময় লাগবে, তো ততক্ষণে তোমাদের সাথে পরে দেখা হবে। কি করো? সাহায্য করে দিয়েছে, ওগুলো ধুতে হবে না, আমি ধুয়ে নেবো বাবা। না, তুমি তুমি করতে পারবে, ভালো করে সাজাইছে বড়, রস রস লাগে, আর এটা এরকম লাগে না। তো বন্ধুরা দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে উচ্ছে আলু কেটে নিলাম,
উচ্ছে আলু দিয়ে তরকারি হবে। আর এখানে আছে মেয়ের জন্য আলু ভাজি করব, আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজি করব। আর এখানে একটা বেগুন কেটে নিয়েছি, নিম বেগুন রান্না করব। কালকে মাছ রেখে দিয়েছিলাম, এই মাছ দিয়েই উচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করব। শোল মাছ আছে 3 পিস আর 2 পিস তেলাপিয়া মাছ, তো এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে আমাদের। তো চলো রান্নাবান্না করি, তোমাদের সাথে পরে দেখা হবে। তো আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আর রান্না করে রেখে তারপর দিলাম আর কি পূজা। তো পুজোটাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্নাবান্না করলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। এটা হচ্ছে নিম বেগুন আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করলাম। আর হচ্ছে টক, টক তো থাকবেই, কারণ এত গরমে মানে টক না খেলে আর কি শান্তি লাগে না। আর ঢেঁড়স ভাজি করেছে, মেয়ের জন্য করলাম হচ্ছে আলু ভাজি। তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না, দুপুর আর সকাল মিলে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করতে করতেই দেখো অঝরে বৃষ্টি নেমে গেল। সকাল থেকে কত সুন্দর ওয়েদার ছিল, রোদ মানে রোদই ছিল সকাল থেকে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল না একদমই। তো হঠাৎ করে 2-3 দিন ধরে এরকমই হচ্ছে, মানে এই ভালো তো এই খারাপ, রোদ তার ভিতর থেকে বৃষ্টি আসে। তো গতকালকে সকালেও রান্না করতে করতে বৃষ্টিটা নেমেছে। আজকে যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়া দুটোই হয়ে গেছে, তারপর বৃষ্টিটা নামলো। তো গতকালকে রান্না করতে করতে বৃষ্টি নেমে গেছে আর কি। সকালে সুন্দর ফুটফুটে রোদ ছিল, কিন্তু রান্না করছি হঠাৎ করে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। তো এখন ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, তো বৈশাখ মাস আর কি। তো বৈশাখ মাসে একটু ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে কি হয় বলো। আর গরম পড়েছে, তো তার মাঝে একটু বৃষ্টি হলে ভালোও লাগে। তো দেখো এদিকে কাকা মাছ রেখেছিল, তো মাছটা এখন কাটতে বসে পড়েছি। আর এই মাছের মানে ঘিলু আর মাংস দুটো বের করে নিয়ে এটা দিয়ে পিঠা বানাবো। তো এদিকে দেখো মেঘ করেছে কেমন, আর সকালে বাসি কাপড়টা ধুতে পারিনি, যেহেতু ওই মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে, তার জন্য ধুয়ে কোথায় বা নাড়বো, বাইরে তো নাড়তে হবে, তো বৃষ্টি হলে তো নাড়া যাবে না। তো দেখো এখন নেড়ে দিলাম, আর ওইদিকে দেখো এত তো বন্ধুরা দেখো 1 গামলা কাঁকড়া বেছে এটুকু আর কি বেরোলো, ঘিলু মাংস দুটো মিলে। আর এই কাঁকড়াটা কেটে রাখলাম, রাত্রেবেলা তরকারি রান্না করব, রাত্রের সময় হবে না তার জন্য। আর একবার কেটেই রেখে দিলাম, বারবার মাছের আঁশটা লাগাবো, গন্ধ হবে হাতে, তার থেকে একবারে কেটে ধুয়ে নিলাম। আর এটা হচ্ছে এখন পিঠা বানাবো, মরিচ হলুদ লবণ এটা দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নেব। তো পিঠাটা বানিয়ে নিই, তারপর দেখাবো তোমাদের। আর হাঁপাই গেছি, বৃষ্টি নামবে হয়তো বা, চারিদিকে মেঘ করছে এতটা, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। জামা কাপড় রোদে দেওয়া আছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার কাঁকড়া মাছের পিঠাটা বানানো হয়ে গেছে। কে কে খেতে পছন্দ করে কমেন্ট করে জানিও। এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ মানে কতক্ষণ বাদে বাদে বৃষ্টি হচ্ছিল, আর কোনো কাজ করার উপায় ছিল না। আর যেহেতু কয়েকদিন আগে ধান সেদ্ধ করেছিলাম, ওই ধানটা বানানো হয়ে গেছে, ওটা আর কি ঝাড়তে হবে, চাল বের করতে হবে। তো ওটাও করতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কখন মানে রোদ হয় ভালো, মানে আগামীকাল যদি ভালো রোদ হয় তাহলে হয়তো বা করতে পারবো। তো এদিকে দেখো বিকালবেলাকার ভিডিও আর কি, বিকালে রান্নাবান্না করবো, সেই চাল ধুয়ে আর কি সবজি কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না করছি। আর দুপুরের রান্নাবান্না অনেকই রয়ে গেছে আর কি, মানে দুপুরে যে সকালে যে রান্না করেছিলাম ওটা পুরোপুরি খাওয়া হয়নি, তো ওই তরকারিটা রয়ে গেছে, তার জন্য এখন সিম্পল রান্নাবান্না করব। মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিলাম, আর আমাদের জন্য করলাম কাঁকড়া মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল। তো এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। আর দুপুরে 2 পদের মানে 1 পদের তরকারি, তারপর টক, এটা তো রয়েইছে। তো আমাদের 3 জনে মিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? তো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সবার খুব ভালো লেগেছে, ভালো লাগবে। তো সবাই ভালো থেকো।